তোমরা আমাকে কমেন্ট সেকশনে প্রথমেই একটা কথা জানিও, সেটা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে এমনটা আগে কখনো হয়েছে টলিউড ইন্ডাস্ট্রির কোনো সিনেমার ক্ষেত্রে যে একদিনে 5,500 5,000 ইন্টারেস্ট রেট জেনারেট করেছে কোনো বাংলা সিনেমা? এর আগে হয়েছে কি এরকম? যদি হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি হয়েও থাকে সেটা হয়তো বা আমার জানা নেই, কিন্তু দেশু 7 এমনই হিস্ট্রি ক্রিয়েট করে দিল। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি যখন ভিডিওটা তৈরি করতে বসেছি এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা, এবং আমি বুক মাই শোটা খুলে ইন্টারেস্ট রেটটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি। 10,000 প্লাস ইন্টারেস্ট রেট, 10,200 অলমোস্ট। তোমরা ভাবো গতকাল দুপুরের পর থেকে কিরকম ঝড়ের গতিতে ইন্টারেস্ট রেটটা বাড়লো দেশু 7-এর। জাস্ট আনবিলিভেবল ব্যাপার স্যাপার। মানে এটা তো একটা হিস্ট্রি হলো। প্রথমত প্রথম হিস্ট্রি হচ্ছে 9 মাস 10 মাস আগে অ্যাডভান্স বুকিং ওপেন করে দেওয়া। এটা বাংলা সিনেমা কেন, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর আগে কখনো হয়নি। হ্যাঁ, এটা এটা আমরা সবাই জানি। তারপরে আমরা দেখতে পাচ্ছি একদিনের মধ্যে প্রায় 4,500 5,500 ইন্টারেস্ট রেট যেভাবে জেনারেট করলো দেশু 7। ভাই, মার্ভেলাস বিষয়পত্র। প্রথম যে শোটা বুক মাই শোতে দিয়েছিল সেটা কত মিনিটের মধ্যে হাউসফুল গিয়েছিল তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, দেখি তোমরা কতজন ফলো আপ করেছো। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম অলরেডি 3টে ডিফারেন্ট ডিফারেন্ট হলে 7:30টার শো এর টিকিট কেটে ফেলেছি। যেটা ইচ্ছা হবে সেটা যাব, মানে যেটা মন চাইবে ওটা যাব, এরকম একটা ব্যাপার। তাহলে এক্সাইটমেন্ট কি তুঙ্গে আছে এগুলো থেকে কিন্তু প্রমাণ হয়। আমরা শুধু কেটেছি এমন নয়, আমি জানি এরকম আরো অনেকে আছে যারা হয়তো দেশু 7-এর টিকিট একাধিক হলে কেটেছো একই সময়। ভাই, ট্রিমেন্ডাস লেভেলের বিষয়পত্র ঘটছে, ট্রিমেন্ডাস লেভেলের। সোশ্যাল মিডিয়া ঘাঁটলে এখন দেশু 7 ছাড়া কোনো আপডেট নেই, কোনো কথাবার্তা হচ্ছে না। এইটাই দেবদা এবং শুভশ্রীদির জুটিটার পাওয়ার। এবং আমি বিশ্বাস করি এই জুটিটার যে ফ্যান, এরা শুধু পশ্চিমবাংলায় সীমাবদ্ধ নেই। গোটা পৃথিবী জুড়ে প্রবাসী বাঙালি যেখানে যেখানে আছে সেখানে সেখানে কিছু না কিছু হলেও দেব শুভশ্রী জুটির ফ্যানদের খুঁজে পাওয়া যাবে। মানে যারা 2000 সালের বাচ্চারা তারা তো খুব ভালোভাবে জানে দেব শুভশ্রী জুটি কি ছিল। আমরা নিজেরাই জানি আমাদের ছোটবেলা স্কুল থেকে ফেরার পরে সঙ্গীত বাংলা চালিয়ে বসে ভাত খাওয়া, বা স্কুলে যাওয়ার আগে একটুখানি গান শুনে নেওয়া, বা কোনো অনুষ্ঠান থাকলে সঙ্গীত বাংলাটা জোরে জোরে চালিয়ে দিয়ে গান শোনা। তো এইগুলো তো আমাদের ছোটবেলা। কাজে এই সিনেমাটা একটা হিস্ট্রি ঘটাতে আসছে, এটা মিলিয়ে নিও। কারা আসছে কি আসছে জানি না, তবে হ্যাঁ, অবশ্যই চাই প্রতিটা বাংলা সিনেমা ভালো পারফর্ম করুক দুর্গাপুজোয়। কেন চাইবো না, প্রতিটাই তো বাংলা সিনেমা। কিন্তু আমার মনে হয় না দেব শুভশ্রী জুটির ক্রেজের পাশে আর কোনোটাও দাঁড়াতে পারবে। এটা একটা আলাদা ব্যাপার তৈরি হয়ে গেছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা, আর কমেন্ট সেকশনে জানিয়ে যাও কারা কারা টিকিট কেটেছো।